ডিয়ার লার্নার, এই লেসনে আমরা জানবো যে কিভাবে স্টাইল শিটে লিখতে হয় সিএসএস কোড। তো আমরা আমাদের সোর্স ফোল্ডারে যাচ্ছি। আমরা প্রথমে যে টেমপ্লেটটি করছিলাম ওই টেমপ্লেটটি হচ্ছে বেসিক টেমপ্লেট। তো আমি আমার যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে আমি রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিচ্ছি। হ্যাঁ, এটি ওপেন হয়েছে এবং আমার যে প্রজেক্টের রুট ফোল্ডারে যে স্টাইল শিট যে ফাইলটি রয়েছিল স্টাইল, এটিও আমি ওপেন করছি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো দুটির কম্বিনেশনে আমরা একটি কালারফুল একটি সাইট তৈরি করব। আমি এটিকে আগে ব্রাউজারে দেখে নিচ্ছি, রানস উইথ ক্রম। দেখুন এখানে কিন্তু একটি সাদামাটা একটি পেজ দেখা যাচ্ছে। এই পেজটিকে আমরা মূলত সিএসএস এর মাধ্যমে এটিকে আমরা কালারফুল করব। তাহলে আসুন কিভাবে এটি করা যায় আমরা এখন দেখি। তো সি স্টাইল ডট সিএসএস এটির শুরুর আগে আমরা যদি স্টার লিখি, আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে লেসনে যে স্টার যদি আমরা দেই, স্টার দিলে বডির ভিতরে যে ট্যাগগুলো হয় আছে সবগুলো এটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করেছি এবং আমরা তার মার্জিন দিচ্ছি অল মার্জিন। আমরা বডির ভিতরে যে ট্যাগগুলো রয়েছে পুরোটার মার্জিন দিচ্ছি 0 পিক্সেল, 0 পিক্সেল, সরি 0 পিক্সেল। দেন তারপর আমরা পেডিং নিচ্ছি PADDING পেডিং। আমরা পেডিং নিচ্ছি, ফুল হয়েছে। পেডিং নিচ্ছি 0 পিক্সেল, 0 পিক্সেল। তো আমরা এখানে এটির যে আমাদের বডির যে ভিতরে যে ট্যাগগুলো রয়েছে এগুলোকে আমরা স্টারের মাধ্যমে সিলেক্ট করলাম এবং মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল নিলাম। একটু রিলোড দিয়ে দেখি, দেখুন এটি কিন্তু আপনার আগের চেয়ে ভিন্ন হয়ে গেছে। তো মার্জিন কিন্তু 0 পিক্সেল এবং প্যাডিংও কিন্তু পুরো 0 পিক্সেল হয়েছে। তারপর আমরা দেখব যে H1 ট্যাগ। আমরা এখানে কয়েকবারই H1 ট্যাগ ব্যবহার করেছি, যেমন আলহেরা মাল্টিমিডিয়া হেডার H1 ট্যাগ। তারপর আবার আলহেরা মাল্টিমিডিয়া H1 ট্যাগে রয়েছে। তারপর H1 ট্যাগে আলহেরা এর ভিতরে বডি ট্যাগের ভিতরে আর H1 ট্যাগটি যতবার ব্যবহার হয়েছে আমরা এটিকে এখন স্টাইল শিটে লিখব যে H1 H1 ট্যাগে আমরা লিখব ফন্ট। আমরা একটি ফন্ট তাকে ধরিয়ে দেব। ফন্টটা হবে যে ফন্টটা হবে এটা হবে বোল্ড এবং তার সাইজ হবে 14 পিক্সেল এবং ফন্টের স্টাইল নেম হবে তহমা, PHU এবং তহমা। যেমন আমরা বিভিন্ন ধরনের আমরা এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল দিয়ে থাকি, তো আমরা এখানে বিভিন্ন ধরনের নাম দিলে ওই স্টাইলটি হয়ে যাবে। তো আমরা এখন ব্রাউজারে দেখছি এটি কেমন। হ্যাঁ ডিয়ার লার্নার, দেখুন এটি কিন্তু তহমা ফন্ট হয়ে গিয়েছে। আমরা এখানে H1 টেকে তহমা ফন্ট করেছি এবং সিমিলার H2 টেকটিও H2, এখানে আমরা H3 টেক ব্যবহার করেছি, যেমন এখানে অ্যাপ্লিকেশন ডেভেলপ বাই আলহেরা টিম। তারপর আরও এক জায়গায় H3 টেক ইউজ করেছি, দ্য বেস্ট টিউটোরিয়াল কোম্পানি, টিউটোরিয়াল কোম্পানি। এটি আমরা এখানে এটি কপি করছি, কপি করে পেস্ট করছি। এখানে আমি H3 ট্যাগ দিয়ে দিলাম। আমি সেভ দিচ্ছি, সেভ দিয়ে পেজে রিলোডিং দিচ্ছি। দেখুন এটি কিন্তু একটু চেঞ্জ হয়েছে। দেন তারপর আমরা যে ট্যাগগুলো ব্যবহার করেছি হেডার ট্যাগ, সেকশন ট্যাগ, যেমন এখানে আমরা ব্যবহার করেছি আপনার যে এখানে হেডার ট্যাগ। তারপর আমরা ব্যবহার করছি সেকশন, আর্টিকেল, আর্টিকেল। তারপর আর্টিকেলের যে ফুটার রয়েছে ফুটার। তারপর হচ্ছে H গ্রুপ। তারপর আমরা ব্যবহার করেছি ন্যাপ। তারপর আমরা ব্যবহার করেছি এস সাইট, যেমন এখানে এস সাইট ব্যবহার করেছি।
মূলত এই ট্যাগগুলোকে আমরা ব্লক করে দিব, ডিসপ্লে ব্লক। আমরা প্রত্যেকটি ট্যাগগুলোকে এখানে আমরা লিখব HEADER হেডার, তারপর দেব সেকশন, ফুটার, সাইট, ম্যাপ, আর্টিকেল, গ্রুপ। আমরা এখানে এটিকে ব্লক করে দিচ্ছি, ডিসপ্লে ব্লক। এখানে আমাদের লেখার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে এখানে ভুল না হয়। ভুল হলে কিন্তু এটি আমাদের স্টাইল শিটে ইফেক্ট করবে না, মানে আমাদের কাজ করবে না। আমরা হেডার টেকটি এখানে নিয়েছিলাম, যে হেডার, এই হেডার হচ্ছে এখানে আমরা লিখেছি। তারপর যে সেকশন, আমরা যে সেকশন ব্যবহার করেছি এই সেকশন। প্রত্যেকটি ট্যাগকে আমি ডিসপ্লে ব্লক করে দিলাম। আমি এখানে পেজ রিফ্রেশ দিলাম। তারপর আমার যে বডির ভিতরে যে লেখাগুলো রয়েছে এগুলোকে আমি টেক্সট অ্যালাইন করে দিব। দেন আমি এখান থেকে বডি ট্যাগ লিখছি, বডি, BODY বডি। তারপর আমি এখানে টেক্সট অ্যালাইন, CENTER সেন্টার, টেক্সট অ্যালাইন, মানে আমার বডির ভিতরে যতগুলো লেখা রয়েছে তার টেক্সটের অ্যালাইনগুলো সেন্টার হয়ে যাবে। লার্নার দেখুন এখানে কিন্তু লেখাগুলো সেন্টার হয়ে গিয়েছে। এখানে আমরা কিন্তু স্টাইল শিটের মধ্য থেকে কিন্তু আমরা এখানে চেঞ্জ করছি। আমরা এখানে যে বডি ধরেছিলাম এই বডির শুরু এবং বডির শেষ, এর ভিতরে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো তার আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। তো ডিয়ার লার্নার, আমরা তারপর লিসনের বাকি স্টাইল শিটে কিভাবে কাজ করতে হয় আমরা তারপরের লেসনে দেখব। ধন্যবাদ।